টঙ্গীতে ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক। হাসনাত আব্দুল্লাহর আহ্বান। গাজীপুরের টঙ্গী ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুই পক্ষ মাওলানা জুবায়ের এবং মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় পুলিশ বুধবার ১৮ ডিসেম্বর নিশ্চিত করেছে, সংঘর্ষে নিহতদের মধ্যে কিশোরগঞ্জের ৭০ বছর বয়সী মোহাম্মদ আমিরুল ইসলাম বাচ্চু এবং বগুড়ার তাইজুল ইসলাম রয়েছেন। আহতদের মধ্যে ৩৯ জনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের বেশিরভাগের মাথায় আঘাতের চিহ্ন ছিল, অনেকের অবস্থাও গুরুতর। এই সংঘর্ষের ঘটনা ঘটে মঙ্গলবার রাত ৩:৩০টার দিকে, যখন সাদপন্থীরা তাদের অনুসারীদের নিয়ে ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করেন। এ সময় জুবায়েরপন্থীরা তাদের বাধা দেন এবং উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল ও লাঠি রড দিয়ে হামলা চালানো হয়। পরিস্থিতি খুব দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষে অনেকেই আহত হন। ৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। এই সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জুবায়েরপন্থীরা অভিযোগ করেছেন যে সাদপন্থীরা প্রথমে তাদের উপর হামলা চালিয়েছেন এবং তাদের বাধ্য হয়ে মাঠ ছেড়ে যেতে হয়েছে। অন্যদিকে সাদপন্থীরা দাবি করেছেন যে তারা শান্তিপূর্ণভাবে ময়দানে প্রবেশ করতে চেয়েছিলেন, তবে জুবায়েরপন্থীরা তাদের হামলা শুরু করেন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, কারণ দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সাদপন্থীরা ইজতেমা ময়দানে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে চেয়েছিলেন, কিন্তু জুবায়েরপন্থীরা মাঠটি আগে থেকেই দখল করে রেখেছিলেন। এদিকে তাবলিগ জামাতের দুটি পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এ ধরনের সহিংসতা কখনো কাম্য হতে পারে না। সব ধর্মপ্রাণ মুসলমানদের শান্তিপূর্ণভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি। তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। তাবলিগ একটি ধর্মীয় বিষয়, যা ওলামায়ে কেরামের মাধ্যমেই সমাধান হতে পারে। তিনি দেশের শৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য সকল নাগরিককে একযোগে কাজ করার আহ্বান জানান। এই সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য স্থানীয় প্রশাসন দ্রুত কার্যক্রম শুরু করেছে। পুলিশ নিশ্চিত করেছে যে পরিস্থিতি শান্ত করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। দেশ জগৎ ডেস্ক নিউজ।